শান্তিনিকেতনে যদি সোনাঝুরি হাটের কাছে একটা হোমস্টেতে থাকা যায়, আমার মতে তার অল্টারনেটিভ বেটার অপশানস বোধহয় হয় না। আর এই সুন্দর হোমস্টেটা হলে তো কথাই নেই। সোনাঝুরি হাট থেকে জাস্ট 2 মিনিটের হাঁটা পথেই লেফটের দিকে এই এই গেটটা রয়েছে। তার ভিতরে সেকেন্ড প্লটটা হচ্ছে গিয়ে হোমস্টেটা, অপর্ণা হোমস্টে। ভীষণ সুন্দর, ছোটোর ওপরে মানে মন কাড়ার মতন ডিজাইন। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা শেষ অবধি দেখবার জন্য রিকোয়েস্ট করছি, এবং লাইক শেয়ার কমেন্টস করবার জন্যও রিকোয়েস্ট রাখছি তোমাদের। জাস্ট দেখো, পুরো হোমস্টেটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। জাস্ট মেন গেটটা দিয়ে খুলেই সামনে একখানা বেশ বড় স্পেস রয়েছে যেখানে গাড়ি পার্ক করা যায়। আমরা যদিও কার নিয়ে যাইনি, সেখানে ওনাদের থেকে জেনে নিয়েও কার নিয়ে যাওয়া যাবে কিনা বা ওনারা পার্কিং অ্যালাউ করেন কিনা। পার্কিং প্লটের পিছন দিকেই ওনাদের ডাইনিং হল রয়েছে, যদিও এখন ওনারা ফুডটা প্রোভাইড করছেন না। আমার মতে বাইরে থেকে খাবার নেওয়া বেটার, কারণ সেখানে অনেক বেশি অপশানসটা পাওয়া যায় এবং টেস্টিও হয় কম্প্যারেটিভলি, আমাদের এক্সপিরিয়েন্স সেটাই বলছে। আর এই বিউটিফুল লনটা ওয়েল মেনটেন, রাত্রিবেলা ওনারা আলো জ্বালিয়ে দেন, ভীষণ ভাল লাগে। আর সব থেকে মন কেড়েছিল কিন্তু এই 2 সিটারের দোলনাটা। আমি আর আমার মেয়ে যখনই সুযোগ পেয়েছি দোলনায় দুলেছি। এটা ওনাদের ব্যাকইয়ার্ডটা। দোতলায় 2টো রুম রয়েছে, আর একতলায় একটা রুম ওনারা গ্রুপ যদি বেশি হয় সেক্ষেত্রে ওনারা ভাড়া দিয়ে থাকেন। এখানে যোগাযোগ করতে হবে অমিত ঘোষের সঙ্গে। ফোন নাম্বারসগুলো আমি দিয়ে দিচ্ছি, ফোন করে পুরোটা কথা বলে নিতে পারো। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন্ড একটা প্রপার্টি। আর দোতলায় দেখো সিঁড়িটাও পর্যন্ত সুন্দর। দোতলায় উঠেই লেফটে একটা, রাইটে একটা, 2টো রুম রয়েছে। একই রকম রুমটা, আমরা রাইটের রুমটায় ছিলাম। সমস্তটাই তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। বাইরের দিকে এই হচ্ছে তোমার ব্যালকনির পোর্শনটা, যেটা এটা ওপেন, সবাই অ্যাক্সেস করতে পারে ব্যালকনিটা, কিন্তু ভিউটা ভীষণ সুন্দর ছিল। আর এই হচ্ছে গিয়ে রুমের ভিতরটা তোমাদের দেখাই, চলো। এই হচ্ছে গিয়ে দরজা দিয়ে ঢুকলাম, লেফটেই রয়েছে একখানা ক্যাবিনেট, সেটা খুব ভালোই স্পেসিয়াস। আর ওনারা দিয়েছিলেন একখানা এক্সট্রা বালিশ আর একটা মশারি দিয়েছিলেন, কিন্তু কোনো এক্সট্রা ব্ল্যাঙ্কেট ওনারা দেননি। 300 টাকা এক্সট্রা ব্ল্যাঙ্কেট চার্জ করেন, ওয়্যারাজ ওনারা এক্সট্রা কট বা ম্যাট্রেস নিয়ে ফুল বেড যদি নাও উইথ ব্ল্যাঙ্কেট সেক্ষেত্রে 500 রুপিস চার্জ করেন। টিভি রয়েছে, আর একখানা সেন্টার টেবিলও রয়েছে। সেন্টার টেবিলটা ওই শান্তিনিকেতনের হাটে যেরকম পাওয়া যায় সেই রকম উডেন মাছের মুখ করা, আর সেই রকমই একটা ছাপ রয়েছে। এখানে 2টো চেয়ার দেওয়া ছিল। ওই সোনাঝুরির হাটে এগুলো খুব পপুলার এবং খুব ভালো লাগে। একটা আয়না রয়েছে, তার সাথে একটা মোড়া রয়েছিল। আর ছিল হচ্ছে বেডটা হচ্ছে 7x6 বেড, যে কারণে 3জন বাবা মা বাচ্চার জন্য খুবই ঠিকঠাক। ডবল বেডের একটা ব্ল্যাঙ্কেট দিয়েছিল, যে কারণে আমরা এক্সট্রা ব্ল্যাঙ্কেট নিই, কিন্তু পরে মনে হয়েছিল 200 টাকার ডিফারেন্স যখন এক্সট্রা কট নিলে ভালো হতো। গরমকালে ওনাদের এসি আছে, ওনারা এসি প্রোভাইড করেন, সেক্ষেত্রে রুম রেটটা বেড়ে যায় হয়তো, কিন্তু আমরা শীতকালে গেছিলাম, সো সেখানে চার্জ নিয়েছিল 1900 টাকা। আর এই হচ্ছে গিয়ে বাথরুমটাও বেশ বড়, স্পেসিয়াস, 24 আওয়ার ওয়াটার সাপ্লাই ছিল। গিজারও প্রোভাইড করা আছে, ওয়েস্টার্ন পিভিসি, ওয়াশ বেসিন, আয়না নিয়ে বেশ কমফোর্টেবল। বাইরে একখানা ছোট ক্যাবিনেটও ছিল, আর এই পাশে আর একখানা গেট রয়েছে যেটা দিয়ে প্রাইভেট ব্যালকনিটা অ্যাক্সেস করা যায়। গেটগুলো এনাদের না উডেন না, লোহার গেট, যদিও সেটা আমাদের কোনো প্রবলেম হয়নি। আমাদের স্টেটা ভীষণই কমফোর্টেবল ছিল এবং হাইলি রেকমেন্ড করব এই হোমস্টেটায় তোমরা যাও, আশা করি ভালো লাগবে। এল প্যাটার্নের ব্যালকনিটা বেশ বড় আর লাইট দিয়ে সাজানো, সামনে স্পেসটাও আছে, দেখো কলা গাছ, এখানে সবেদা গাছ, খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড। সামনেও মানে কোনো প্লট, 2টো প্লটে বাড়ি হয়নি বলে এই যে গ্রিনারিটা আমরা এনজয় করেছি, যেটা
ভীষণই কাম্য। শান্তিনিকেতনে গেলে ওই ইটকাঠে থাকতে ইচ্ছে হয় না। দূরে আর একটা হোমস্টে আছে মুক্তধারা হোমস্টে, ওটাতেও আমরা একবার ছিলাম, কিন্তু ওটার রুমের থেকে আমি বলবো অপর্ণা হোমস্টের রুম কোয়ালিটি অনেক ভালো, স্পেসিয়াস এবং ভেরি ওয়েল মেনটেন। এখানে অমিতবাবু তখন ছিলেন না আমরা যখন গেছিলাম, অনেক রিকোয়েস্ট করে উনি দিয়েছিলেন, নয়তো না থাকলে উনি দিতে চান না জেনারেলি, গেস্টদের অসুবিধে হবে বলে। বাট উনি ভীষণ টেক কেয়ার করেছেন, ফোনে বারবার অ্যাটেন্ড করেছেন আমাদেরকে, আমাদের থেকে উনি বেশি ফোন করে কেয়ার নিয়েছেন। সো আমরা হাইলি রেকমেন্ড করবো এখানে থাকার। আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো প্লিজ।